জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। তবে জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির। আর ২৪ ঘন্টা পরও ঘোষণা করা যায়নি যোগসু নির্বাচনের ফল। যোগসু নির্বাচনের ভোট গণনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ২৪ ঘন্টা পেরিয়ে গেলে এখনো ভোট গণনা শেষ হয়নি, আর কতক্ষণ লাগতে পারে এই গণনার কাজ? কি তথ্য আছে আপনার কাছে? গতকালকে নির্বাচন শেষ হওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ প্রায় ৫ ঘন্টা বন্ধ ছিল। তারপরে আবার রাত 12:30টার দিকে কিন্তু ভোট গণনা শুরু হয়। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী 18টি কেন্দ্রের ফলাফল দিয়েছে। 39টি কেন্দ্রের মধ্যে এখনো প্রায় 21টি কেন্দ্র রয়েছে যেগুলোর ফলাফল এখনো দিতে পারেনি। এবং প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাশে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি তারা ফলাফল দেখতে পাচ্ছেন, এবং অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু নির্ঘুম রাত কাটানোর পর এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্রদল কিন্তু যে ভিপি প্রার্থী তিনি কিন্তু ছাত্র শিবিরের চেয়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি অন্যান্য প্রার্থীরা জিএস এবং ছাত্র দলের যে সমর্থিত রয়েছে এবং আপনি জানেন যে এখন বিকেল গড়িয়ে আজকে এখন পর্যন্ত 18টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে এবং 39টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হতে হয়তো মধ্যরাত পেরিয়ে যাবে, এমনটা কিন্তু আশা করছেন যারা শিক্ষার্থী এবং ভোটাররা যারা রয়েছেন তারা বলছেন এতক্ষণ পর্যন্ত আসলে ভোট গণনার মতো কেন সময় লাগছে সেটা তারা বুঝতে পারছেন না। তো এখন পর্যন্ত আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগসু নির্বাচনের এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।